মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে, তুমি মহাভাগবতোত্তম, তোমার দর্শনে সবার দ্রব হইল মন। আনির্কা কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। এই জানি কঠিন মোর হৃদয়ে শোধিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলন প্রসঙ্গে কিছু কথোপকথন তাহাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি গোদাবরী তটে রামানন্দের সঙ্গে প্রভুর মিলন হয়েছে এবং পরস্পরের মিলনে অত্যন্ত প্রেমে পুলকিত আনন্দিত এবং পরস্পর অর্থাৎ রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুকে সাক্ষাৎ ঈশ্বর বলেন তাঁর যে অপ্রাকৃত গুণ তার উল্লেখ করে তাঁকে স্তুতি করছেন। কিন্তু শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে ছন্ন অবতার অর্থাৎ প্রচ্ছন্ন অবতার, স্বয়ং ভগবান হয়েও তিনি ভগবান ভাবে অবতরিত হন নাই, ভক্ত ভাবে অবতরিত হয়েছেন। তাই সদা সর্বদাই নিজেকে গোপন করে রাখেন, সর্বদাই আত্মগোপন করে রাখেন এবং ভক্তের যা ভাব, ভক্তের যে আচরণ সেটাই সর্বদা প্রকাশ করেন। তাই রামানন্দ রায় যখন বললেন আকৃতে প্রকৃতে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ। তোমার আকৃতি অর্থাৎ তোমার যে স্বরূপ, যে তেজ পুঞ্জময়, যে বপু, যে বিশাল কলেবর, যে সৌন্দর্য, যে মাধুর্য ইত্যাদি, এবং সেই সঙ্গে সঙ্গে প্রকৃতি অর্থাৎ তোমার যে স্নিগ্ধ মধুর আচরণ, যে উদার আচরণ, যাহাতে তুমি সন্ন্যাসীও আমাকে আলিঙ্গন করেছ, আমাকে কৃপা করছো, এটি জীবে সম্ভবে নয়, এটা ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর তুমি। তোমার এই অপ্রাকৃত গুণের এই যে পরিচয়। রামানন্দের মুখে প্রভু স্তুতি শুনেই আত্মগোপনের উদ্দেশ্যে স্বাভাবিক যে দৈন্যতা প্রভুর তাই প্রকাশ করছেন বলে রামানন্দ, তুমি যে বলছো আমার দর্শনে তোমার সঙ্গীদের তাহাদের চিত্ত দ্রবীভূত হয়ে গেছে, তাহাদের মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হইতেছে, তোমার এই সঙ্গীর লোকেদের যে চিত্ত দ্রবীভূত হয়েছে তাহা আমাকে দর্শন করে নয়, সেটি তোমাকে দর্শন করেই হয়েছে। তোমার কৃপায় সকলের চিত্তে প্রেমের উদয় হয়েছে, তাই সকলের চিত্ত গলে গেছে। কেননা তুমি ভাগবত দিগেরও, মহাভাগবত দিগেরও অর্থাৎ সাধারণ ভক্তের কথা, মহাভক্ত মহাভাগবত যে তাদের মধ্যেও তুমি হইতেছ শ্রেষ্ঠ। এই জন্য তোমার দর্শনে এরকমই গুণ, এরকমই লক্ষণ প্রকাশিত পায়। তুমি মহাভাগবতোত্তম, তোমার দর্শনে সবার দ্রব হইল মন। মহাভাগবত দিকের মধ্যেও তুমি উত্তম বা শ্রেষ্ঠ। প্রভুর এই কথার উদ্দেশ্য অর্থাৎ আশয় হইতেছে এই, যাহারা মহাভাগবতোত্তম সুপ্ত ভক্ত
অর্থাৎ প্রেমী ভক্ত, প্রেম স্তরে যারা উন্নীত হয়েছেন, তাহাদের চিত্তে সদা সর্বদাই ভক্তির একটি পূর্ণ প্রবাহ বিদ্যমান থাকে। সদা সর্বদাই ভক্তি প্রবাহমান, আর সেই যে প্রবাহ, সেই প্রভাবে ভগবান সেই প্রেমী ভক্তের সদা সর্বদাই বশীভূত থাকেন। শ্রুতিতে বলেছেন ভক্তি বশ পুরুষ, অর্থাৎ শ্রী ভগবান তিনি ভক্তিতেই বশ। ভক্তি বলতে সাধারণ ভক্তি নয়, এখানে প্রেম ভক্তি, প্রেমৈক বশ্য তত্ত্ব, প্রেমেতেই তিনি বশীভূত থাকেন। আর বশীভূত হয়ে ভগবান তাহাদের চিত্তেই অবস্থান করেন। প্রণয় রস নয়া ধৃতাং ধৃপদ্মঃ, ভগবান নিজেই বলেছেন সাধু ভক্তগণ আমাকে তাহাদের চিত্তে যেন গ্রাস করে রাখেন। সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়, অর্থাৎ যাহারা প্রেমী ভক্ত, শুদ্ধ ভক্ত, তাহাদের চিত্তে তো অন্য কোনো বিষয়ে, শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো বিষয়ের কোনো ভাবনা চিন্তার লেশাভাস মাত্র নাই। সদা সর্বদাই তাহাদের চিত্তে শ্রীকৃষ্ণ বিরাজমান। আর সেই শ্রীকৃষ্ণের কৃপা শক্তি সদা সর্বদাই তাহাদের ভিতর থেকে প্রকাশিত হইতেছে। কৃপা শক্তিকে বাহন করে তাহারই কৃপায় ভক্তের চিত্ত থেকে প্রেম ভক্তি নিরন্তর একটা প্রভাব, অর্থাৎ তরঙ্গ বিক্ষিপ্ত হতে থাকে। চিৎকণ ভক্তির অর্থাৎ প্রেম ভক্তির যে চিৎকণ, তাহা চতুর্দিকে সদা সর্বদা বিচ্ছুরিত হতে থাকে। যেমন একটি আলো যদি জ্বালানো হয়, তাহলে তাহার চতুর্দিকে যেমন সে আলোক রশ্মি বিকীর্ণ হতে থাকে, তেমনি ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত যে শ্রী ভগবান, যিনি ভক্তের প্রেমে বশীভূত হয়ে তাহার হৃদয়ে তাহার চিত্তে অবস্থান করিতেছেন, সেই ভগবানের যে দিব্য শক্তি, দিব্য মহিমা, তাহা সেই ভক্তের হৃদয় থেকে চতুর্দিকে বিচ্ছিন্ন হতে থাকে, বিকীর্ণ হতে থাকে। তার ফলে হয় কি, তাহার সান্নিধ্যে যিনি আসেন, তাহার চিত্তেও সেই যে প্রেমের তরঙ্গ, সেই তরঙ্গ তাহার চিত্তে সঞ্চারিত হয়ে যায়। তাই প্রভু রামানন্দকে বলছেন, তুমি ভাগবত তম, তোমার দর্শনে সবার দ্রব হইল মন। সেই সঙ্গে প্রভু আরো বলছেন, তোমার সঙ্গের এই যে সমস্ত বৈদিক ব্রাহ্মণ ইত্যাদি যারা, এদের যে চিত্ত শুধু দ্রবীভূত হয়েছে তাহা নহে, অন্যের কা কথা আমি মায়াবাদী সন্ন্যাসী। প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস আশ্রম, আচার্য শঙ্করের প্রদর্শিত পথ সন্ন্যাস আশ্রম, যাকে মায়াবাদী সন্ন্যাসী বলা হয়, যারা ভক্তিকে মানেন না। অহং ব্রহ্মাস্মি, ব্রহ্মই তাদের সব। তা বলছেন অন্যের কথা কি বলবো, আমি যে ভক্তি বিরোধী মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমাকে স্পর্শ করে কৃষ্ণ প্রেমে ভাসিতেছি। তাহলে তুমি মহাভাগবতোত্তম, তোমার স্পর্শে আমি যে ভক্তি বিরোধী আমি, সেই আমারও চিত্ত দ্রবীভূত হয়ে গেছে, আমিও কৃষ্ণ প্রেমে পুলকিত হইতেছি। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব কালে, অর্থাৎ তৎকালে যত সন্ন্যাসী ছিলেন, 10 নামী সন্ন্যাসী, 10টি সম্প্রদায় আর কি সন্ন্যাসীগণের মধ্যে, তাদের প্রায় সকলেই শঙ্কর সম্প্রদায়ী, অর্থাৎ অদ্বৈতবাদী, মায়াবাদী। সন্ন্যাসী দেখলেই লোকে মনে করতেন ইনি অদ্বৈতবাদী। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ তাহা সদা সর্বদাই ভক্তি বিরোধী ছিল। শ্রীমন মহাপ্রভু তিনি তো প্রকৃত প্রস্তাবে মায়াবাদী ছিলেন না।
বৈষ্ণব সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী নয়। পরম ভাগবত শ্রীপাদ ঈশ্বরপুরীর নিকট থেকে তিনি দশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন। যদিও তিনি স্বয়ং ভগবান, তবু লৌকিক লীলায় লীলাটি লোকবত হওয়া চাই। তাই লৌকিক লীলার অনুকরণে তিনি ঈশ্বরপুরীর থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন। এবং শ্রীপাদ কেশব ভারতী, তিনিও বৈষ্ণব সন্ন্যাসী, ভক্তিপথের প্রতীক, তানার নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। আর সেই সন্ন্যাস গ্রহণের সময়ও ভারতী অর্থাৎ কেশব ভারতীর কর্ণে সন্ন্যাসীর যে মন্ত্র তত্ত্বমসি, তাহার সাধারণ যে অর্থ সন্ন্যাসীগণ যাহা করে থাকেন, যাহা ভেবে থাকেন, বলে থাকেন, সেই অর্থকে তিনি পরিবর্তন করে এই তত্ত্বমসি বাক্যের ভক্তিবাদমূলক অর্থ ব্যক্ত করে কেশব ভারতীকে ভক্তিমার্গে আনয়ন করে তারপরে তার থেকে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। সুতরাং সকল সময়ে প্রভু ভক্তিবাদের পোষকতা করেই আসছেন। তিনি তো প্রেম ভক্তি জগতে প্রচার করবার জন্যই আবির্ভূত হয়েছেন। কিন্তু তথাপি তিনি যে আত্মগোপন করেন, সদা সর্বদাই নিজেকে লুকিয়ে রাখেন, ভক্তের ইহাই হচ্ছে লক্ষণ। ভক্ত কখনো নিজেকে জাহির করে না, বরং যতটা পারে নিজেকে সংগোপন করে নিজের যে দীনতা, অসমর্থতা, অযোগ্যতা, সেটাই প্রকাশ করতে চায়। তাই প্রভু সদা সর্বদাই ভক্তের কি করণীয়, কি আচরণ করণীয়, প্রভু নিজে আচরণ করে তাহা জগতের জীবকে শিক্ষা দিয়েছেন। মহা উত্তম ভক্ত হয়েও, সর্বগুণে গুণান্বিত হয়েও, ভক্তত্ব দৈন্যতা বশত ভক্ত সদা সর্বদাই নিজেকে দীনহীন, মহাপতি, সর্ববিষয়ে অধম, অযোগ্য, এটাই শুধু বাণীতে নয় অন্তরে অনুভব করে। কেননা শুধু যদি বাণীতেই প্রকাশ করা হয় তাহলে সেটা কপটতা হয়, কপট দৈন্য, তাহাতে ভক্তি আরো হানি হয়ে যায়। তো শ্রীমন মহাপ্রভু আত্মগোপনের উদ্দেশ্যেই তিনি বলছেন, আমি মায়াবাদী সন্ন্যাসী। বাহ্যিক দৃষ্টিতে দেখলে প্রভুকে মায়াবাদী সন্ন্যাসী বলা হবে, কেননা দশনামী সম্প্রদায়ের, ভারতী সম্প্রদায়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। আত্মগোপনের উদ্দেশ্যে প্রভু নিজেকে মায়াবাদী বলে নিজের হেয়ত্ব জ্ঞাপন করলেন। আমি ভক্তি বিরোধী, অত্যন্ত নীচ, নিজেকে অতি অধম বলেই প্রকাশিত করলেন। কিন্তু শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, তানার শ্রীমুখের বাক্য হোক বা তানার সম্বন্ধনীয় কোনো কথা হোক, তাহা যে যেভাবেই প্রকাশ করুক না কেন, তাহা কখনো তাহার হেয়ত্বে অর্থে প্রতিপাদিত হবে না। কেননা সরস্বতী পতি প্রভু, দেবী সরস্বতী প্রভুর হেয়ত্ব কখনোই সহ্য করতে পারেন না। বাগ অধিষ্ঠাত্রী দেবী তিনি, সমস্ত কথার তিনি হচ্ছেন মূল দেবী। কাজে সমস্ত কথার তিনি প্রভুর প্রশংসামূলক অর্থেই পরিবর্তিত করে দেন। তিনি হয়তো মায়াবাদী শব্দের অন্যরূপ অর্থ করে প্রভুর শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করবেন। মায়াবাদী মায়া দম্ভে কৃপায়াঞ্চ, মায়া ভগবত ইচ্ছারূপা কৃপা পর্যায়া চিদ্রূপা শক্তি। লঘু ভাগবতামৃতে কৃষ্ণামৃতে 412 শ্লোকের টিকায় শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ ইহা বলেছেন। এই সকল প্রমাণের মাধ্যম দিয়ে জানা যায় যে মায়া শব্দের অর্থ পাওয়া যায় চিৎশক্তি রূপা কৃপা। তাহলে মায়াবাদী শব্দের অর্থ কি দাঁড়াবে? চিৎশক্তিবাদী, অর্থাৎ ব্রহ্মের কৃপা শক্তি আছে, চিৎশক্তি আছে, ইহা স্বীকার করেন যিনি, তিনিই হচ্ছেন মায়াবাদী।
আর ব্রহ্মের কৃপাশক্তি আছে, এটা ভক্তিমার্গের কথা, ভক্তিমার্গের অনুকূল অর্থ। ইহা অদ্বৈতবাদের সম্পূর্ণ বিপরীত, কেননা অদ্বৈতবাদ কখনো ব্রহ্মের কোনো রকম শক্তি আছে তা মানেন না। নিষ্ক্রিয়, নিঃশক্তি, নিরাকার তাহাই বলেন। এই জানি কঠিন মোর হৃদয় সদিতে সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। প্রভু আরো বলছেন যে আমি তো মায়াবাদী সন্ন্যাসী, ভক্তি বিরোধী, আমার চিত্ত তো অত্যন্ত কঠিন, কেননা চিত্তে ভক্তি দেবীর আবির্ভাব না হওয়া পর্যন্ত চিত্ত তো দ্রবীভূত হয় না, পাষাণ সদৃশ থাকে। কাজে সার্বভৌম ভট্টাচার্য সেটা জেনে, সেটা বুঝে, তুমি যে পরম ভাগবত, তোমার দর্শনে স্পর্শনে, তোমার শ্রীমুখের বাণীতে যে বহির্মুখ জীব কৃষ্ণ প্রেমে ভাসতে পারে, পরম ভাগবতের তাদৃশ গুণ অনুভব করে জেনেই তিনি আমার এই কঠিন চিত্তকে শোধন করবার জন্যে, দ্রবীভূত করবার জন্যে, এই চিত্তে ভক্তি প্রকাশের জন্যে, ভক্তি দেবীর কৃপা লাভের জন্যে তোমার নিকটে অর্থাৎ তোমার সঙ্গে মিলিত হতে আমাকে বারবার অনুরোধ করেছেন, যাতে তোমার কৃপায় আমার চিত্তের কোমলতা সম্পাদিত হয়। এই মতো দোহে স্তুতি করে দোহার গুণ, দোহে দোয়ার দর্শনে আনন্দিত মন। হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবত করি কইল প্রভুর নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈষৎ হাসিয়া। প্রভুর সঙ্গে রায় রামানন্দের এই যে কথোপকথন, তাহা গোদাবরী নদীর তীরেই হচ্ছে, এবং সেখানে রায় রামানন্দের সঙ্গী যে সমস্ত ব্রাহ্মণগণ ছিলেন তারা তো ছিলেনই, স্বাভাবিক যারা স্নানার্থে আসিতেছেন তারা ওই অপূর্ব সন্ন্যাসী এবং সেই সঙ্গে সঙ্গে সেখানকার রাজা সন্ন্যাসীর সঙ্গে মিলিত হয়ে কথোপকথনে রত, তাহা দেখে স্বাভাবিক উৎসুক হয়ে এসে উপস্থিত হয়েছেন। এইবার তাদের ভিতর থেকে একজন ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণ নয়, বৈষ্ণব ব্রাহ্মণ, ভক্তিপথের প্রতীক, তিনি প্রভুকে নিমন্ত্রণ জানালেন ভিক্ষার নিমিত্ত, অর্থাৎ মধ্যাহ্ন ভোজনের নিমিত্ত। প্রভুও তাকে বৈষ্ণব জেনে তার নিমন্ত্রণ অঙ্গীকার করলেন। ইতিপূর্বে বলা হয়েছে প্রভু কিন্তু যেখানে সেখানে যার তার হাতে ভিক্ষা গ্রহণ করতেন না। পরিব্রাজন বৃত্তি সত্ত্বেও যদি ব্রাহ্মণ হন এবং ভক্ত হন তবেই তার নিকটে, অর্থাৎ তার গৃহে তিনি গমন করতেন, সেখানেই তিনি ভিক্ষা গ্রহণ করতেন। কেননা প্রভু আচরণ অত্যন্ত কঠোর, কোনো রকম সেখানে কোনো শৈথিল্য নাই। কেননা তিনি আচরণ করে আদর্শ স্থাপন করে গেছেন ভক্তের জন্য, যে ভক্তের কি করণীয়। রামানন্দের প্রভু তখন মৃদুমন্দ হেসে বলছেন, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। রায় রামানন্দকে বলছেন যে তোমার মুখে আমার একটু কৃষ্ণ কথা শুনবার লালসা জন্মেছে, কাজেই আবার যেন তোমার দর্শন পাই। কেননা স্বাভাবিকভাবে তুমি হইতেছ রাজা, যখন তখন তো তোমার দর্শন পাওয়া যাবে না। তোমার যখন সুবিধা হবে, ইচ্ছা হবে, তখন তুমি ইচ্ছা করলে আমাকে দর্শন দিতে পারো, আমি ইচ্ছা করলে যখন তখন তোমার দর্শন পেতে পারি না। সেই জন্যে বলছেন যে আবার যেন তোমার দর্শন পাই, কেননা তোমার মুখে আমার কৃষ্ণ কথা শুনবার বাসনা হয়েছে। কৃষ্ণ কথা তো যার তার মুখে শোনা উচিত নয়। ভাবের ভাবুক যদি হয় আর যথার্থ প্রেমী ভক্ত যদি হয়, তাহলে তার মুখেই কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। তা নলে যদি সে আচরণশীল না হয়,
বা তার হৃদয়ে যদি ভক্তি দেবীর আবির্ভাবই না হয়ে থাকে, কেননা চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত ভক্তি দেবীর তো আবির্ভাব হয় না, তাহলে তার মুখে কৃষ্ণ কথা সেটি ততটা শক্তিশালী কার্যকরী হয় না। এই জন্য মহাজনগণ সাধারণত নিজেরা কিছু বলেন না। পূর্ব মহাজনগণ ভক্তগণ তাহারা যাহা বলে গেছেন তাহাদের কথাই তাহারা বলেন, সেটি তাহাদের নিজেদের কথা নয়। গ্রন্থ আদিতে যাহা বর্ণনা করেছেন সেইগুলি তাহারা প্রকাশ করেন, সেগুলি তাদের কথা, কেননা তারা অধিকারী। রায় কহে আইলা যদি পামরে সদিতেই, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। দিন ৫-৭ রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। ভক্তের কি জাতীয় দৈন্য আচরণ! প্রভু যেমন দৈন্যতা দেখাচ্ছেন, দৈন্য সহকারে বলছেন, আসলে ভক্তের আচরণের সর্ববিধ, তাদের আচরণের প্রতি ক্ষণে ক্ষণেই এই দৈন্যতা প্রকাশিত হয়। তাদের কথায়, তাদের আচরণে, তাদের ভাবে, তাদের চলনে বলনে গমনে সদা সর্বদাই দৈন্যতা প্রকাশিত হতে থাকে, কেননা তাদের হৃদয়ে ভক্তিদেবীর আবির্ভাব, ভক্তিদেবীর অধিষ্ঠান আছে। প্রভু যেমন দৈন্যতা প্রকাশ করছেন, রায় রামানন্দ তার স্বাভাবিক দৈন্যতা, যে কৃপা করে যখন আমার মতন প্রতি অধমকে শোধন করবার নিমিত্ত তুমি আগমন করেছ, তা শুধুমাত্র একটু দর্শনেই আমার এই দুষ্ট চিত্ত শোধিত হবে না। যদিও দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এটা মহতের গুণ, যে মহৎ দর্শনেই চিত্ত পবিত্র হয়ে যায়। চিত্তে যে কামনা কলুষতা অনাদিকাল থেকে বিরাজমান আছে তাহা দূরীভূত হয়ে যায়, এটি মহৎ দর্শনেরই গুণ। কিন্তু রায় রামানন্দ বলতে চাইছেন এই যে আমার যে চিত্ত এত বেশি কলুষিত হয়ে আছে, এত বেশি কামনা পরায়ণ হয়ে আছে, এত বেশি ভোগাসক্ত হয়ে আছে, জড়জাগতিক ভোগাসক্ত। কারণ আমি রাজা, বাহ্যিক দৃষ্টিতে কেউ বলতে পারবে না সেটি। আমি রাজা, রাজোচিত বিষয় ভোগে সদা সর্বদাই রত। কাজে আমার এই যে দুষ্ট চিত্ত, কামনা কলুষিতময় যে চিত্ত, তাহা শুধুমাত্র তোমার দর্শনেই শুদ্ধ হবে না। ৫-৭ দিন থেকে মার্জন করতে হবে, ঘষা মাজা করতে হবে। যেমন একটি বাসন যদি বহু দীর্ঘকাল পড়ে থাকে, তাতে এত কালিমা জন্মায় যে একবার দুবার মার্জন করলে তাহা পূর্ববৎ পরিষ্কার হয় না, তাকে বারবার মার্জন করতে হয়। রায় রামানন্দ সেটাই বলছেন যে শুধু একবার তোমার দর্শন করে আমার চিত্ত শোধিত হবে না। ৫-৭ দিন একসঙ্গে থেকে আমাকে দর্শন দিয়ে আমাকে কৃপা করে আমার এই দুষ্ট মনকে তুমি পবিত্র করো। যদ্যপি বিচ্ছেদ দোহার সহনে না যায়, তবু দণ্ডবোধ করি চলিলা রাম রায়। ভক্ত ভগবানের যে মিলন বা প্রেমী ভক্তের পরস্পর যে মিলন, সেটি যে কি জাতীয় আনন্দদায়ক সেটা একমাত্র তাঁরাই অনুভব করতে পারেন। আর মিলনে যাদৃশ আনন্দ হবে, বিচ্ছেদে তার থেকে আরো দ্বিগুণতম দুঃখ অনুভব হবে। তাই পরস্পর অর্থাৎ প্রভু আর রায় রামানন্দ এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছেন। প্রভু প্রভুর জায়গায় যাবেন, প্রভুকে ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছেন, সেখানে যাবেন, রায় রামানন্দ নিজের গৃহে যাবেন। বিচ্ছেদ, বিরহ বেদনা অনুভব হচ্ছে, অসহনীয় বেদনা, কিন্তু তবুও যেতে তো হবেই। তাই রায় রামানন্দ দণ্ডবোধ করে উঠে চলে গেলেন। প্রভু যাইয়া সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, দুজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হলো। প্রভু সেই ব্রাহ্মণ ঘরে গিয়ে মধ্যাহ্ন ভিক্ষা ইত্যাদি সমাপন করলেন। দুজনেই
কতক্ষণে পরস্পর মিলিত হবেন এই উৎকণ্ঠায় দিনের বাকি সময়টা অতিবাহিত করলেন। ধীরে ধীরে সন্ধ্যা সমাগত হলো। প্রভু সন্ধ্যাকৃত সন্ধ্যা স্নান সমাপন করে প্রভু স্নান কীর্ত করি আছেন বসিয়া, এক বৃত্ত সঙ্গে রায় মিলিল আসিয়া। প্রথম যখন প্রভুর সঙ্গে রায় রামানন্দ মিলিত হয়েছেন, তখন তো রায় রামানন্দ জানেন না। তিনি স্নান করতে এসছেন রাজকীয় ঠাট বাটে, রাজকীয় পদ মর্যাদায়। কিন্তু এখন তো তা নয়। এখন তাই একমাত্র একজন সাধারণ অন্তরঙ্গ সঙ্গী অর্থাৎ সেবক সঙ্গে নিয়ে সাধারণ বেশে তিনি প্রভুর সঙ্গে মিলিত হলে এলেন। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে। দুইজনে কত কথা কহে কথা বসি রহ স্থানে। প্রভুকে দণ্ডবত প্রণাম, রায় রামানন্দ দণ্ডবত প্রণাম করলেন প্রভুকে, আর প্রভু তাকে আলিঙ্গন দান করলেন। এইবার দুইজনে নির্জনে নিভৃতে বসে যে অন্তরের যে কথা, যে বার্তা, যে আলাপ, তাহা শুরু করলেন। বিন্দুমাত্র সময় নষ্টের নাই, কোন রকম আন কথা নয়, সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন প্রভু। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়। প্রভু সঙ্গে সঙ্গে বললেন যে তুমি শ্লোক পাঠ করো। শ্লোক পাঠ করতে বলার তাৎপর্য হচ্ছে কি বিষয়ে বলবে? সাধ্যের নির্ণয়। সাধ্য নির্ণয় সম্বন্ধে তুমি যাহা বলবে, অর্থাৎ রামানন্দ যাহা বলবেন, তাহা যেন শাস্ত্রসম্মত হয়, নিজের মন গড়া কোনো কথা না হয়, অশাস্ত্রীয় না হয়। সর্বত্রই যেন তিনি শাস্ত্রের প্রমাণ দেখিয়ে তার যে বক্তব্য তা প্রতিষ্ঠিত করতে পারেন। ইহাই হচ্ছে কবির অভিপ্রায়। এই জন্য বলছেন পর শ্লোক। শ্লোক বলো অর্থাৎ শাস্ত্রের মাধ্যম দিয়ে তুমি বলো, শাস্ত্রবাণী বলো। বস্তুত সাধ্য সাধন বিষয়ে বা সাধ্য সাধন নির্ণয় কি সাধ্য, অর্থাৎ জীবের যথার্থ সাধ্যটি কি, আর সেই সাধ্য বস্তু প্রাপ্তির নিমিত্ত সাধনটি কি, ইহাই নির্ণয়। এ বিষয়েই আলোচনা, সাধ্য সাধন তত্ত্ব। এই সাধ্য সাধন বিষয়ে একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। সাধ্য বস্তু হচ্ছে অপ্রাকৃত রাজ্যের ব্যাপার। কেননা জীবের যাহা তত্ত্বত বা স্বরূপত জীব তো অপ্রাকৃত সচ্চিদানন্দময় শ্রী ভগবানেরই অংশ। কাজেই তার যে প্রাপ্তব্য বিষয়, তার যে সাধ্য বস্তু, তাহা তো কখনো প্রাকৃত হতে পারে না। তাহা অপ্রাকৃত কোনো বস্তু, অপ্রাকৃত কোনো বিষয়। কিন্তু জীবের যে বুদ্ধি, মন বুদ্ধি, তাহা প্রাকৃত। এই প্রাকৃত মন বুদ্ধিতে যাহা কিছু, তাহার আচরণ, বক্তব্য, ভাবনা, চিন্তা সমস্ত কিছুই প্রাকৃত। তাই প্রাকৃত যুক্তি তর্ক বা প্রাকৃত জগতের অভিজ্ঞতা দ্বারা কখনো তো অপ্রাকৃত রাজ্যের কোনো বিষয় বা কোনো ব্যাপার সম্বন্ধে কোনো নির্ভরযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। কেননা প্রাকৃত মন বুদ্ধি চিত্ত দ্বারা অপ্রাকৃত কোনো কিছুরই কোনো রকম ধারণা, কোনো রকম স্পর্শই আসবে না। তাই বলছেন যে অচিন্তা খলু যে ভাবা ন তাংস তর্কেন যুজয়েত প্রকৃতি পরং যত্তু তদ অচিন্তস্য লক্ষণম। অচিন্ত বস্তু যাহা, যাহা শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত নয়, এমন কোনো তর্ক দ্বারা তার কোনো সিদ্ধান্ত করতে যাওয়া উচিত নয়। কেননা তাহা অচিন্ত বস্তু, তাহার চিন্তার অতীত। যাহা প্রকৃতির অতীত, অপ্রাকৃত, তাহাই হচ্ছে অচিন্ত। সেই অচিন্ত বস্তু, অপ্রাকৃত বস্তু
তাহা প্রাকৃত মন, বুদ্ধি বা যুক্তি, তর্ক ইত্যাদির দ্বারা তার সম্বন্ধে কিছু বলা বা কিছু প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা, তাহা বৃথা। অপ্রাকৃত বস্তু সম্বন্ধে প্রাকৃত জীবের বিন্দুমাত্র কোনো ধারণা আসতে পারে না, আর অভিজ্ঞতার তো প্রশ্নই নাই। কেবলমাত্র প্রাকৃত বুদ্ধিমূলক বিচার বিতর্কের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্তে, অপ্রাকৃত বস্তু সম্বন্ধে কোনো সিদ্ধান্তে উপনীত হলে তাহা প্রায়শই শাস্ত্রবিধির প্রতি উপেক্ষা প্রদর্শিত হয়, শাস্ত্র বিরোধী হয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের ইচ্ছা অনুসারে কাজ করবে, অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত যথাযথ না মেনে, সেই অনুসারে না করে, তার সঙ্গে নিজের কিছু ভাব বা নিজের কিছু মত মিশ্রিত করে বা সম্পূর্ণ নিজের মতে যদি কিছু কাজ করেন বা যদি কিছু বলেন, তাহা কখনো যথার্থ হয় না, তাহাতে সিদ্ধি লাভ হয় না, তাহাতে কোন রকম সুখ লাভও হয় না, এবং পরাগতি লাভ, নিজের আত্মিক যে কল্যাণ, তাহা তো সুদূর পরাহত। গীতায় তাই বলেছেন, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামুচারত ন সিদ্ধি মমাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। শাস্ত্রবিধি কে না মেনে যদি কেউ নিজের ইচ্ছা অনুসারে কিছু করেন বা শাস্ত্রের সঙ্গে নিজের মতকে মিলিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে কিছু করেন, তাহলে তার সিদ্ধি তো হয়ই না, এমনকি জড়জাগতিক যে সুখ তাহাও সে পায় না, আর তার পরম গতি অর্থাৎ উদ্ধার তো কোনো কালেই সম্ভব নয়। সুতরাং কোন কার্য করণীয়, কোন কার্য অকরণীয়, এর সম্বন্ধে শাস্ত্রই নির্ণয়, শাস্ত্র দ্বারাই তাহা নির্ণয় করা উচিত। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য ব্যবস্থিত। গীতাতে বলেছেন, একমাত্র শাস্ত্রই হচ্ছে প্রমাণ, কি করা উচিত কি করা উচিত নয়। এই সমস্ত কারণেই রায় রামানন্দকে প্রভু বললেন যে শাস্ত্র বাক্য উল্লেখ করে, অর্থাৎ তুমি যা বলবে, জীবের সাধ্য বস্তু কি সে সম্বন্ধে তুমি যেটা বলবে, সঙ্গে সঙ্গে তার শাস্ত্রীয় প্রমাণ দেবে, তা নইলে কিন্তু সেটি মানা যাবে না। সাধ্য, সাধ্য কাকে বলে? যে বস্তুটি পাওয়ার জন্য কোনো উপায় অবলম্বন করা হয় তাহাকেই বলা হয় সাধ্য। যে বস্তুটি পাওয়ার, এখন যে বস্তুটি আমরা পেতে চাই, আমাদের অভীষ্ট বা কাম্য বস্তুই হচ্ছে আমাদের সাধ্য। এখন আমাদের অর্থাৎ জীবের যে সাধ্য বস্তু মানে কাম্য বস্তু, কাম্য বস্তুটি কি? সুখ। সমস্ত জীবই সুখ চায়, কেউই দুঃখ চায় না। সুখ চায় বলেই আমরা দুঃখ চাই না। সুতরাং সুখ এবং দুঃখ নিবৃত্তি, এটাই হচ্ছে আমাদের কাম্য বা আমাদের সাধ্য। তা সেটা সঙ্গতভাবেই হোক, বিধিনিষেধ অনুযায়ী হোক, কিংবা শাস্ত্র নিষিদ্ধভাবেই হোক, অসঙ্গতভাবেই হোক, সুখের যে নানান রকম ধারণা, তা এই সংসারে আমাদের মধ্যে আছে। সকলের সুখ অনুভব একরকম নয়। অনন্ত জীব অনন্তভাবে তাহারা সুখ অনুভব করে। কোনো একটি বিষয়ে কেউ সুখ অনুভব করছে, সেই বিষয়ে অপরের নিকটে দুঃখকারী হয়ে যাচ্ছে। কাজেই এই যে সুখ, এটি সকলের সমান নয়, সকলের ধারণা সমান নয়। আমাদের ধারণা অনুসারে আমাদের কাম্যবস্তুকে আমরা সাধারণত 4 শ্রেণীতে ভাগ করে থাকি, যাকে বলা হয় পুরুষার্থ। পুরুষার্থ অর্থাৎ পুরুষের মানে জীবের কাম্য বস্তু, জীবের অর্থ অর্থাৎ কাম্য বস্তু।
এই 4টি পুরুষার্থ শাস্ত্রে বর্ণিত আছে। 4টে পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4ই পুরুষার্থ। ধর্ম, অর্থ এবং কাম যদি তত্ত্বত বিচার করা যায়, ধর্ম, অর্থ এবং কাম এই 3টি পুরুষার্থের, অর্থাৎ এই 3টির বাস্তব যে পুরুষার্থতা তাহা নাই। যেহেতু এই 3টির কোনোটি, এই 3টি আশ্রয় করলে অবিমিশ্র নিত্য সুখ পাওয়া যায় না। আর এই 3টির ধর্ম, অর্থ বা কাম, এই 3টির কোনোটি আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হয় না, অর্থাৎ জন্ম মৃত্যুর নিবৃত্তি হয় না। এও দেখা গেছে যে একমাত্র মোক্ষ, অর্থাৎ 4 পুরুষার্থের মধ্যে যে মোক্ষ, সেই মোক্ষে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হয়, অর্থাৎ জন্ম মৃত্যু নিবারণ হয়। জন্ম হয় না, তার ফলে মৃত্যু হয় না, জন্ম মৃত্যু নিবারিত হয়ে গেল। কেননা জন্ম মৃত্যুর মধ্যেই তো এই দেহ ধারণ, আর তার জন্যেই তিতাব জ্বালায় জর্জরিত, তার জন্যেই দুঃখ। সেটি যদি নিবৃত্তি হয়ে যায় তাহলে দুঃখ নিবৃত্তি হয়ে যাচ্ছে। কাজেই একমাত্র মোক্ষ যদি লাভ হয় তাহলে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হয় এবং নিত্য অবিমিশ্র ব্রহ্মানন্দের, অর্থাৎ সেই ব্রহ্মসুখের অনুভব হয়। অবিমিশ্র, তার মধ্যে কোনো রকম মিশ্রণ নাই, কোনো রকম ছেদ নাই, কোনো রকম ব্যতিক্রম নাই, নিত্য চলতে থাকে। সুতরাং মোক্ষ বলতে সাধারণত সাযুজ্য মুক্তিকে বোঝায়। 5 রকমের মুক্তি আছে, তার মধ্যে সাযুজ্য মুক্তি মোক্ষ বলে বেশিরভাগ প্রতিষ্ঠিত। তাহলে দেখা যাচ্ছে এই যে 4টি পুরুষার্থ জীবের, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার মধ্যে একমাত্র মোক্ষেরই পুরুষার্থতা আছে, ধর্ম, অর্থ এবং কাম এই 3টির যথার্থ পুরুষার্থতা নাই। আবার এও দেখা গেছে যে মোক্ষের বা এই সাযুজ্য মুক্তির পুরুষার্থতা আছে ঠিকই, অর্থাৎ নিত্য অবিমিশ্র ব্রহ্মানন্দ অনুভব করিতেছে, তার আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হয়ে গেছে, জন্ম মৃত্যুর নিবৃত্তি হয়ে গেছে। কিন্তু এই যে পুরুষার্থ, এই যে প্রাপ্য সুখ বা প্রাপ্য আনন্দ, ইহা পরম পুরুষার্থ নহে। ইহাই চরম এবং পরমার্থ সর্বশ্রেষ্ঠ নহে। মোক্ষপ্রাপ্ত জীবেরও ভগবত ভজনের জন্য লোভের কথা শাস্ত্রে বর্ণিত আছে। যদি সে আত্মান্তিক দুঃখ নিবৃত্ত হয়ে গেল এবং সে সাধ্য, তার যে কাম্য বস্তু, শ্রেষ্ঠ কাম্য বস্তু, তাহা যদি সে প্রাপ্ত হয়ে যায়, তাহলে তার হৃদয়ের কোনো রকমের কামনার আভাসও আসতে পারে না। তাহলে মোক্ষ প্রাপ্ত হয়ে গেলে তার চিত্তে আর কোনো রকম কামনা আসতে পারে না। কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে যে মোক্ষপ্রাপ্ত জীবগণের হৃদয়েও ভগবত ভজনের একটা লোভ বা লালসা তাহা জাগরিত হয়। ভগবত ভজনের অর্থাৎ ভগবত সুকৈক্য তাৎপর্যময়ী সেবার বাসনা, এর একমাত্র উপায় হচ্ছে প্রেম। এই প্রেম লাভের জন্যে মুক্ত পুরুষগণ, অর্থাৎ মোক্ষপ্রাপ্ত পুরুষগণ, তাহারাও তাদেরও চিত্তে বলবতী আকাঙ্ক্ষার কথা শোনা যায়। যাহারা নিজেদের সম্বন্ধীয় সমস্ত অনুসন্ধান পরিত্যাগ করেছেন, ভগবত সুখৈক্য তাৎপর্যময়ী মানে তাদের নিজেদের সম্বন্ধে কোনো রকমের সুখের কামনার লেশাভাস নাই। কিন্তু মোক্ষপ্রাপ্ত, মোক্ষ মানেটা কি? নিজের সুখ, তো ব্রহ্মানন্দ নিজের সুখ, নিজ সুখের জন্য, নিজের দুঃখ নিবৃত্তির জন্য, এখানে নিজ সম্বন্ধনীয় বিষয়। কিন্তু যথার্থ ভগবত সুখৈক্য তাৎপর্যময়ী যে সেবা বাসনা, যে প্রেম যাকে বলে, যার মধ্যে শুধুমাত্র প্রেমাস্পদের সুখবাসনাই নিহিত থাকে, কেবলমাত্র ভগবত সুখের উদ্দেশ্যেই প্রেমের সঙ্গে, প্রীতির সঙ্গে, অন্তরের প্রগাঢ় ভালোবাসার সঙ্গে যে ভগবত সেবা, সেখানে নিজ সম্বন্ধীয় সুখ দুঃখ কোনো কিছুর লেশাভাস থাকে না। সেই ভগবত সেবার সৌভাগ্য
যারা লাভ করেছেন তারাই হচ্ছে প্রেমী ভক্ত। তাদের হৃদয়ে আর কখনো অন্য কোনো কিছু প্রাপ্তির কোনো রকম লোভের কোনো আভাসের কথাও শোনা যায় না। তাহলে এ সমস্ত বিষয় পর্যালোচনা করে মোটামুটি এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে প্রেমই হচ্ছে চরম পরম পুরুষার্থ। কেননা মোক্ষপ্রাপ্ত জীবেরও হৃদয়ে কামনা থাকে ভগবত ভজনের, কিন্তু প্রেমপ্রাপ্ত যারা প্রেমী ভক্ত তাদের চিত্তে ভগবত প্রেমময়ী ভগবত সেবা ব্যতীত আর অন্য কোনো কামনার লেশাবাসও আসে না। তাইলে চরমতম কাম্য চরমতম সাধ্য বস্তু হইতেছে এই প্রেম। এইরূপ প্রেম সেবায় বা সুখস্বরূপ রসস্বরূপ অসমর্থ মাধুর্যময় শ্রী ভগবানের সর্বচিত্তাকর্ষী মাধুর্যের অনুভবে যে অনির্বচনীয় আনন্দের অনুভব হয়, লাভ হয়, জীবের চিরন্তনী সুখ বাসনা তাহার চরমা তৃপ্তি লাভ করে। এই প্রাকৃত দেহধারী জীব এবং ভগবত ভজনের অত প্রাথমিক অবস্থায় অনর্থ নিবৃত্তির পূর্বে সমস্ত জীবেরই নিজ সম্বন্ধনীয় সুখ বাসনা ভজন করিতেছে, কিন্তু ভজন করার সঙ্গে সঙ্গেও তার জাগতিক সুখ বাসনা নয়, পারমার্থিক সুখ বাসনা থাকেন। একটু প্রেমানন্দ লাভ করব, ভগবত সেবা সুখ লাভ করব, কিন্তু এটাও নিজ সম্বন্ধনীয় কামনা, এটা শুদ্ধ নয়। এই জন্যে ইহা প্রেমী ভক্তের এই লক্ষণ নয়। জীবের যে চিরন্তনী সুখবাসনার চরম তৃপ্তি লাভ হয়ে যায় একমাত্র প্রেম স্তরে উঠলে, প্রেম প্রাপ্ত হলে। এখন প্রেম প্রাপ্ত হতে গেলে যে অনির্বচনীয় যে সুখবাসনা তার তো আপনার নিবৃত্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেই নিবৃত্তির আগেই আত্মান্তিকভাবে দুঃখ নিবৃত্তি হয়ে যায়। কেননা এই যে সংসার অর্থাৎ জন্ম মৃত্যু, তাহা তো নিজস্ব ভোগ বাসনার নিমিত্তই, ভোগ বাসনা পূর্তির নিমিত্তই দেহ ধারণ করতে হয়, জন্ম হয়, আর জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী। আবার সেই ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য জন্ম। তো এই যে সংসার, আর এই সংসারে এসে সুখের লাগে, সংসারে আছে সুখ কামনা করে, কিন্তু পায় দুঃখ। কেননা এই সংসারে তো সুখ নাই, যার জন্য সংসারকে দুঃখালয় বলা হয়েছে। তো এই সংসারের যাতায়াত ইহা আত্মান্তিক ভাবে নিবৃত্তি হয়ে যায়, মানে ভবিষ্যতে আর কখনো হবে না। বস্তুত জীবের যে স্বরূপানুবন্ধী কর্তব্য সাধনের পক্ষে যা অপরিহার্য একান্ত কর্তব্য, সেটাই হবে জীবের বাস্তব স্বরূপগত সাধ্য। আমাদের দেহে ইন্দ্রিয়ের যে সাধ্য অর্থাৎ কাম্য বস্তু, তাহা তো যথার্থ আমার কাম্য বস্তু বা আমার সাধ্য হতে পারে না। কেননা আমি তো দেহ নই। আমি স্বরূপত যে যাহা অর্থাৎ আত্মা স্বরূপ, সেই আত্মা স্বরূপের যাহা চরমতম কাম্য হওয়া উচিত, অর্থাৎ যাহা প্রাপ্ত হলে আর অন্য কোনো কামনা বাসনার আভাসও চিত্তে থাকবে না, অর্থাৎ সেই আত্মাতে থাকবে না, তাই হচ্ছে স্বরূপগত সাধ্য। এখন স্বরূপগত সাধ্য জীবের স্বরূপটি কি বলা হয়েছে? জীবের স্বরূপ হইতেছে নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস। কিরকম দাস? 2 দিন 4 দিনের জন্য নয়। যেমন জীব স্বরূপ অনাদি অনন্ত নিত্য সত্য শাশ্বত বিদ্যমান, তেমনি তার এই যে দাসত্ব তাহাও অনাদি অনন্ত নিত্য শুদ্ধ শাশ্বত বিদ্যমান। তাই বলছেন নিত্য দাস। এই দাসত্বের কখনো শেষ নাই, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে। তাহলে দাসের কর্তব্যটা কি? দাসের স্বরূপ যদি দাস হয়, তাহলে দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা। তো জীব যদি কৃষ্ণের দাস হয়, তাহলে জীবের একান্ত কর্তব্যই হইতেছে কৃষ্ণের সেবা।
তাহলে জীবের স্বরূপানুবৃদ্ধি বন্দী যে কর্তব্য তা হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। সেবার তাৎপর্যটা কি? সেবা কাকে বলে? সেবাও একটা কর্ম, বিবিধ কর্ম করা সেটাও সেবার কাজ বলে, কিন্তু সমস্ত কর্মই সেবায় পর্যবসিত হয় না। সেবা সেই কর্মকেই সেবা বলবে যে কর্মের মাধ্যমে সেব্যের সুখবিধানের চেষ্টা করা হইতেছে, অর্থাৎ সেই কর্মটি যার উদ্দেশ্যে কৃত হইতেছে তার সুখের নিমিত্তই হবে, এর মধ্যে অন্য কোনো কিছুর ভাবের মিশ্রণ থাকবে না। অর্থাৎ সেই সেবা করে, অর্থাৎ সেই কাজ করে আমি একটু সুখ পাবো, আনন্দ পাবো, এই জাতীয় কোনো রকম বাসনা লেশাবাসা যেন না থাকে। তাহলে সেবার তাৎপর্য হচ্ছে সেব্যের প্রীতিবিধান, সুখবিধান। এই যে সেবা অর্থাৎ এই জাতীয় যে কর্ম, তার মধ্যে সসুখ বাসনার লেশাবাসা নাই। সে জাগতিক বাসনার কথা, পারমার্থিক বাসনার লেশাবাস নাই। এটাই হচ্ছে সবচেয়ে দুরূহ বিষয়। শুদ্ধ ভক্তি সম্বন্ধে অনুভব করবার এটাই হচ্ছে সবচেয়ে দুরূহ। এটা এই জন্যেই শ্রীজীব প্রভু শুদ্ধা ভক্তিকে সুদূরবোধ্যা বলেছেন, এটা বোধগম্য হয় না। আমি ভগবানের সেবা করব, সেবা করে একটু আনন্দ পাচ্ছি, যাকে আমরা সাধারণ চলতি কথায় প্রেমানন্দ বলি, সেবানন্দ বলি, তা সেটা পাবো। সেটাই যদি না পাই তাহলে আমি সেবা করব কি জন্যে? এই জাতীয় আমি তো কোনো আমার নিজের আত্মসুখ মানে দেহ সুখের চাইতেছি না। জড়জাগতিক বিষয়, ভোগ সুখ, যে সম্পদ বৈভব, এসব তো আমি চাচ্ছি না। আমি ঠাকুরের সেবা করব, প্রভুর সেবা করব, সেবা করে একটু প্রীতি, একটু আনন্দ অনুভব করব না? কিন্তু এটা যথার্থ সেবা নয়, অর্থাৎ এটা শুদ্ধ সেবা নয়, এটাকে প্রেম বলা যাবে না। কেননা এখানে স্বসুখ বাসনা, স মানে নিজের, অর্থাৎ আত্মার সুখ বাসনা। এখানে দেহের কোনো সুখ বাসনা নাই, ঠিক, কারণ দেহ প্রাকৃত বস্তু, জাগতিক বস্তু, জাগতিক যে সুখগুলো সেগুলি সব দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত। পারমার্থিক যাহা যে সুখ বাসনা তাহা আত্মার সঙ্গে সম্পর্কিত, তাহা আত্মসুখ, সেটাই যথার্থ স্বসুখ। সেই স্বসুখ বাসনা যদি লেশাবাসা থাকে, অর্থাৎ প্রত্যাশাও যদি থাকে যে আমি আমার প্রভুর সেবা করছি, আমার নিশ্চয়ই দুঃখ নিবৃত্তি হবে, নিশ্চয়ই আমার একটু সুখ পাবো, এক্ষুনি না পাই পাবো, ভবিষ্যতে পাবো, এই জাতীয় যেটা প্রত্যাশা বলে, তারও কোনো লেশাবাস থাকতে পারবে না। শুদ্ধা ভক্তি, যেটাকে রাগানুগা ভক্তি বলা হয়, সেটি এত নিগুড় বস্তু, এত গভীর বস্তু যে সেটা প্রকৃত উপলব্ধি করা বা বিচার বিশ্লেষণ করে সেই স্থানে পৌঁছানো অত্যন্ত কঠিন, অত্যন্ত দুরূহ। কেননা যদি সসুখ বাসনার কোনো নেশাবাস থাকে, দেহেন্দ্রিয়ের কোনো কথাই নয়, যদি আত্মসুখের, আত্মার সুখের বাসনার মানে পারমার্থিক সুখ বাসনারও যদি কোনো লেশাবাস থাকে, তাহলে সে সেবাটি কপট সেবা হয়ে যাবে। প্রকারান্তরে সেটি নিজের সেবা হয়ে যাবে, সেব্যের সেবায় পর্যবসিত হবে না। সুতরাং জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য হল সসুখ বাসনা গন্ধ লেশ শূন্য কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী শ্রীকৃষ্ণ সেবা বাসনা। সেই সেবা বাসনাকে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী করে তুলতে পারে একমাত্র প্রেম, প্রেম, প্রীতি, ভালোবাসা। সুতরাং জীবের যে স্বরূপানুবন্ধী কর্তব্য, তাহা সম্পাদনের জন্যে প্রেমই হইতেছে অপরিহার্য। এই জন্যেই সম্বন্ধ অবিধীয় প্রয়োজন তত্ত্বে জীবের একমাত্র প্রয়োজন হইতেছে প্রেম। প্রেমকে বলা হয়েছে প্রয়োজনীয় তত্ত্ব। তাই কৃষ্ণ প্রেমই বাস্তব সাধ্য বস্তু। এ সম্বন্ধে গোস্বামীপাদ আর যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিরাজের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।